ভাই 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 রক্ত বেরোচ্ছে ভাই। ইমন 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 পান্ডব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, মাঝে মধ্যে গ্যাপ এরকম একটা রহস্য। তো আমরা গত দিনে আপনাদের সামনে আসতে পারি নাই। এই কারণটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন কম বেশি, যারা আমাদের কন্টিনিউ প্রোগ্রামগুলো দেখেন। আপনারা জানেন যে গত দিনে আমাদের লাস্ট প্রোগ্রামে কিন্তু আমরা একটা বিলের মধ্যে বানিতে গেছিলাম। তো সেখানে গিয়ে কি ধরনের ঘটনা ঘটছে আপনারা কিন্তু সবাই কম বেশি অবগত আছেন। আর যারা আমাদের নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আপনারা গত ভিডিও অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না। তো আমি আজকে আসছি আমার পিছনে এই দিকে একটি কলা বাগান, এই পাশে কিন্তু জঙ্গলের মধ্যে বাড়ি, এই পাশে শুধুমাত্র একটা বাড়ি। তো এই দিক দিয়ে বিশেষ করে এই রাস্তার সমস্যাটা বেশি। আর সন্ধ্যার পরে ভর দুপুরবেলায় বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনার সম্মুখীন এই এলাকার মানুষজন হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আসছি এখানে দেখার জন্য, আসলে এখানে কি আছে, কেন আছে, কোথা থেকে আসছে, সব কিছু জেনে আপনাদের সামনে আপনাদেরকে জানানোর জন্য মূলত আমাদের আশা। তো আরেকটা কথা, আপনারা অনেকেই কমেন্টে বলছেন একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে সেই 150 বছরের পুরাতন যে ভিটা, সেই ভিটার ভিডিওটা দেওয়ার জন্য আসলে ওইটা নিয়ে খুব ইয়ের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। কাজটা এতটাই ক্রিটিক্যাল যে একটা ছাড়া আর একটা হওয়াটা খুবই কঠিন। তো তারপরেও চেষ্টা করতেছি যথাসম্ভব আগামী দিনে অবশ্যই সেই প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। সাবধানে। বড় কথা কি জানেন, একটা জিনিস মাথায় রাখবেন যে রাতে আল্লাহ মারেছে, ঠিক আছে? তারপরেও সাবধানতা অবলম্বন করাটাই আমাদের উচিত। তো সবসময় ভরসা রাখবো কার? আল্লাহর উপর ভরসা রাখবো, কারণ তিনিই একমাত্র ভরসার স্থল, ভরসার জায়গা। যেখানে ভরসা করলে, যেখানে আস্থা রাখলে আমাদের কোনো কাজে আমরা নিরাশ হব না। এবং ভরসার থেকে শুধু প্রতিশ্রুতি না, আমরা ভরসার জায়গার থেকে অবশ্যই যে দিক দিয়ে ভরসা করব সেটার থেকে সফলতা ইনশাল্লাহ পাবো। এই কারণেই আমাদের সৃষ্টিকর্তার উপর, এই সৃষ্টি জগতের যিনি সৃষ্টিকর্তা, তার উপর আমাদের ভরসা রাখাটা কিন্তু উচিত এবং রাখতে হবে বাধ্যতামূলক। কারণ মালিকের অবমাননা করা যাবে না, মালিককে সবসময় সম্মান দিয়েই কথা বলতে হবে। মালিক তো মালিকই। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন, বা অনেকেই মোবাইল হাতে নিয়ে দেখতেছেন, অনেকেই একা একা দেখতেছেন, অনেকেই সপরিবারে দেখতেছেন। তো যারা একা একা দেখতেছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কি একটাবার ভেবে দেখছেন? আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই এই যে আত্মা সম্বন্ধে জানার জন্য বা জিন সম্বন্ধে জানার জন্য অনেকেই আমার কাছে বলে। তো প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু জিন থাকে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জিনটা তখন থেকে তার সাথে থাকে সে মৃত্যুবরণ করা পর্যন্ত। তার নাম হচ্ছে কারেন্ট জিন। আর এই কারেন্ট জিনটা আপনার যদি ভালো আমল হয়, সেই জিনটা দুর্বল হবে। আপনার যদি আমলটা খারাপ হয়, সেই জিনটা শক্তিশালী হবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এরা কিন্তু অশরীরী ছায়া। আপনারা যারা একে একে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন, আছে একটাবার ভেবে দেখেন, আপনার পিছনে ছায়ার মতো কোনো কিছু বর্তমানে আছে বা উপলব্ধি করতে পারতেছেন। সেটা না হোক, একটাবার ভেবে দেখেন, আপনার জানালাটা খোলা আছে, জানালার ওপাশ দিয়ে হয়তো কোনো রকম অলৌকিক কোনো শব্দ, যেটা আসলে হবার কথা না, কিন্তু সেটাই হচ্ছে। অন্ধকার ঘরে গেলে কিছুই নেই, আপনার গায়ের পশমগুলো শিহরে উঠতেছে,
আপনি একা একা ভয় পাচ্ছেন। আসলে যখনই এইরকম লক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন যে কেউ আপনার পিছনে দাঁড়ায় আছে বা কেউ আপনার পিছন পিছন হাঁটতেছে বা ঘুমের মধ্যে আপনাকে কেউ জাতা দিয়ে ধরছে বা আপনার শরীর সুস্থ অথচ খাবার প্রতি কোনো মনোযোগ নেই, আপনার কাজের প্রতি কোনো মনোযোগ নেই, আপনার ব্যবসা বাণিজ্য কোনো প্রতিষ্ঠানের উপর কোনো মনোযোগ নেই, প্রত্যেকটা জায়গায় আপনার কি আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও কিন্তু কালো জাদুর প্রভাব। এটা কিন্তু হ্যাঁ কামড়ানো, ঘুমের মধ্যে না মানে ধাপ করে চিল্লায় ওঠা, ঘুম না হওয়া, আমার মনে হয় এগুলো নিয়ে একদিন বিস্তারিত বলবো। আজকে যেখানে আসছি সেই জায়গাটা আগে কিছু মনে করবেন না। সতর্ক, আমরা কিন্তু প্রোগ্রাম করি সতর্কতামূলক, তো সতর্ক করাটা আমাদের দায়িত্ব, তাই করলাম। আপনারা সবাই যে যেখানেই থাকবেন, যেমন যে অবস্থায় থাকবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকবেন। বিশেষ করে রাত্রিবেলায় বাহিরে গরম পানি ফেরা থেকে বিরত থাকবেন, রাত্রিবেলা বাহিরে কুলিত করা থেকে বিরত থাকবেন, রাত্রিবেলা একা একা হাঁটা থেকে বিরত থাকবেন, কোনো সঙ্গী সাথে না হাঁটার চেষ্টাই বেশি করবেন, একা একা ঘুমানোর চেষ্টা করবেন না, সঙ্গী সাথে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ এরকম প্যারানর্মাল ঘটনার সম্মুখীন আপনারা হবেন না, আশা করা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। আসলে জায়গাটায় প্রবেশ মানে এই আলের পার হওয়ার পরেই আমার কিন্তু কথাগুলো মন থেকে বের হলো, আর পাশাপাশি কিন্তু আমার শরীরের প্রত্যেকটা লোম কিন্তু দাঁড়ায় গেছে, দেখছো দাঁড়ায় গেছে। আর এ থেকে আমি মানে উপলব্ধি করতে পারতেছি বা পারছি এই জায়গায় ভয়ানক রঞ্জু ভাই এবং বিপজ্জনক কিছু আছে। রঞ্জু ভাই দেখ আগান এদিকে। আর রাত্রিবেলা যদি আপনারা কেউ বাইরে চলাফেরা করেন, করতে করতে দেখা যাচ্ছে পিছন থেকে আপনাকে কেউ ডাকতেছে, হঠাৎ করে পিছনে তাকাবেন না। পিছনে কেউ আসতেছে, হঠাৎ করে পিছনে তাকাবেন না, এতে আপনার অমঙ্গল হবে। এই সমস্যা কি ভাই, আপনি বুঝলাম না, একা একা যাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু ভয়ানক জায়গায় আসছি, ভয়ানক ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ এটা আমাদের প্রতিনিয়ত হয়েই আসতেছে। তবে আমরা একটা কথা কিন্তু প্রতি ভিডিওতে বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট পারপাস, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঘটনাগুলো কিন্তু দুজনেরই কিন্তু দাঁড়ায় গেছে। আসলে বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। আগান দেখি এদিকে। এই পাশটাতে কিন্তু আমার মনে হচ্ছে যতদিন এই দিকে হয়তো বেরোনোর মতো কোনো জায়গা নেই। তো আমরা কি চেষ্টা করবো কলার বাগানটা পুরোটাই ঘুরে দেখার জন্য। আর দেখো একটা জিনিস কি, মানে একদম অগোছালো পরিবেশ, থমথমে অবস্থা, মানে ঝিঝি পোকার ঝিনঝিন আওয়াজ আর স্তব্ধতা ছাড়া কিন্তু এই জায়গায় কোনো কিছু নেই। উপলব্ধি করতে পারতেছো? একদম কিন্তু আলাদা অন্যরকম একটা ব্যাপার। কিন্তু মানে প্রতিটা মুহূর্তে মানে মনের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, ভয় কাজ করতেছে। কিন্তু ভয়কে জয় করাইটাই হলো আমাদের লক্ষ্য। আমরা যদি ভয়কে জয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। এই পাশ কি ফাঁকা ভাই? আসো আসো দেখি ভাই। এখন এটা খেজুর গাছ কিন্তু মানে যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু বাঁশ বাগান। হ্যাঁ ভাই, ঢুকবে, প্রবেশ করে আসো, দেখবো আসো। বুঝলাম না রে ভাই, কি সমস্যাটা কি? কি দেখছো সেখানে রিঙ্কু? সমস্যা কি তোমার? আবার কি ওই দিকে কি রে ভাই? আরে ভাই ক্যামেরা করতে দেন, আমরা যাবো এই দিকে। সমস্যা কি তোমার?
কি ওখানে কি কিছুই তো নাই। তা ওই যে আপনারা ওই যে কোন জায়গা আমরা ওই যে- এইদিকে আমরা কি সমস্যা কি তোমার? আমার কি সমস্যা, আমি ক্যামেরা করতেছি ভাই। আবল তাবল বলতেছো কিসের জন্য? এই যে আপনারা ওই যে যাও তো আগে দাও। কি হয়েছে? কিছু না, আপনারা যান আমরা যাবো মানে আপনারা যান ভাই, আগে যান। যাবো, এই যে বাঁশ বাগান দেখো। যান আপনারা যান, আমি যাচ্ছি। না, তুমি আসো না আপনারা আগে যান। আসো আসো। হুম। বন্ধু ভাই ওর সাথে থাকবেন। যান আপনি আগে যান ভাই, আমি যাতে পারবো ভাই, আমি যাতে পারবো, যান আপনি যান। ভাই বন্ধু পিছে কি নাম্বার শব্দ হচ্ছে? আসতেছি পিছে কি নাম্বার শব্দ হচ্ছে? হচ্ছে কি আমরা কিন্তু ভাই আমরা কিন্তু প্রথম দিকের সাইডে কিন্তু এখন বর্তমানে আমরা কিন্তু গভীরে যাচ্ছি, ঠিক আছে? বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং সাবধানতা আতঙ্ক হওয়া যাবে না, হবে। ঠিক আছে? কোনো রকম কোনো কিছু ধরলে আতঙ্কিত হওয়া যাবে না। নিজেকে কন্ট্রোল রেখে মনোবলকে শক্তিশালী। হ্যাঁ আমি ভিতরে আসেন তো। আসেন। পুরাতন বাউল বাগান সর্বনাশ ভাই, একটা জিনিস দেখছো ভাই? এই শোনো, মানে আমার ভিডিওর জীবনে এরকম ঘটনার সম্মুখীন হয় না। কিন্তু কি সমস্যা কি তোমার? এই গাছের উপর বসার কারণটা কি? ভাল লাগতেছে। হ্যাঁ ভাল লাগতেছে। ওটা আসো, ওটা আসো, আর যান, আরে ওটা আসো। ভাল লাগতেছে, ভালো লাগে, বন্ধু ভাই ভাল লাগে, একটা কাজ করি। ভালো লাগে। এই রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এ ঘুরে এটা ঘুরে রে, এই কি সমস্যা কি তোমার? ঘুরে রিঙ্কু আমি কি বলতেছি শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো রিঙ্কু। চল আমরা চল এখান থেকে বের হবো, ভাই ওকে ধরেন তো ভাই, ভাই একটা কাজ করেন তো ভাই, এটা দেন ভাই, এটা দেন। রিঙ্কু ভাই রঞ্জু ভাই ভাই ও যাওয়ার দরকার নেই ভাই, আমি বলি ভাই শোনেন, আপনি কি রঞ্জু ভাই আপনি ক্যামেরাটা ধরতে পারতেছেন? ধরেন তো ভাই, এটা আপনার কাছে রাখেন, তাহলে কোনো সমস্যা হবে না। লাইটটা দেন, এটা পকেটে রাখেন। মিনকু নাই, আসেন মিনকু সমস্যা। ক্যামেরা দিয়েছেন কেমন থেকে? ঠিক আছে ক্যামেরা লাইট আমার ভাই ওখান থেকে এদিকে আসেন তো। এটা পকেটে রাখো। ভাই আমার কোন জায়গায় আছে? আমি ওগুলো নাও, লাইট নাও। পারবে না লাইট ক্যামেরা রঞ্জু ভাই পারবে নাকি নিতে? কি পারবে নাকি আমার লেওয়া লাগবে? এখন ভাই আমার সাথে আসো। বুঝলাম না। ভাই তুমি আসো তো। ধান ক্ষেতের এখানে তোর এদিকে ওদিক তাকানোর দরকার নেই, তুমি আমার সাথে আসো। হ্যাঁ ভাই, ভাই কি হয়েছে?
কি বুঝো না হ্যাঁ ওই জায়গার বাতাস খারাপ, বাতাস খারাপ। আচ্ছা আমরা যে দিক দিয়ে ঢুকছি সেই দিক দিয়ে বের না হই, অন্য দিক দিয়ে বের হবো। আমি ঢুকছি কোন দিক দিয়ে? আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে মানুষ তার রাস্তা আছে। আরে লাইট এই দিক ধরো। আচ্ছা সামনে সামনে মাথার বুদ্ধি যাচ্ছে সব। কি হইলো আর কি করতেছেন ভাই? কিছু বলেন না, খালি চলিয়ে যান। আমি ক্যামেরা ধরেছিলাম, আমি ওখানে গেলাম কিভাবে? জলেমিন ভাই, সাপ ভাই, জঙ্গলের মধ্যে ঢুকছে ভাই। ভাই আমি দূর থেকে বিশাল বড় সাপ ভাই, বুঝতে পারছি খুব সমস্যা। আহ? সেটার প্রস্তুতি বের হন আল্লাহ। আমি সেটা প্রস্তুতি আল্লাহু আকবার, আল্লাহ। ও সরি ভাই, মানে আমি খালি কেমন জানি মাথা ভার হয়ে এলো ভাই। কোন জায়গায় গেছি বুঝতে পারছো? কে রে ভাই? তাই তো, ওরে আল্লাহ, সেই খাজুর গাছ। চিন্তা করে দেখেন একটা জায়গা কোনে কোথায় গিয়ে পৌঁছেছিলাম। বুঝো তুমি, মানে বুঝো ওই জায়গাটা সম্বন্ধে জানো? যে জায়গাটাকে মানে তুমি নিয়ে গেছিলে, দেখো দেখো দেখো, দেখছো দেখছো কেন আলো জ্বলতেছে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ভাই নাই, ভাই নাই, তুমি আসো, তুমি আসো। আল্লাহ। কলার বাগানের মধ্যে ঢুকে পড়লাম। এখন বের হবো কোন দিক দিয়ে? রাস্তা কোন দিকে? এই ডান পাশ দিয়ে এই ভাই। আসো আসো। সমস্যা আসো ভাই, বের হন ভাই, কিছু বুঝতে পারছে, ঠিক আছে ভাই। এই পাশে না, এই পাশে ভাই, আয়ত্তের বাইরে এখন। এই ভাই প্রস্তুতি যান যান ভাই, যান ভাই, যান, আপনি যান। এখন কিন্তু হ্যাঁ ভাই, এখান থেকে শুরু করছিলাম সম্ভবত আমরা কিন্তু এখন হ্যাঁ। মানে আমি ব্যক্তিগতভাবে অনেকটাই মানে লো ইমেজের মধ্যে আছি। মানে বিষয়টা বুঝতে পারছি। ভাই আমার হাত পা কাঁপতেছে ভাই। কয়েকটা কাজ কিন্তু আমাদের হাতে আছে, যেটা আমি সমাধান না করা পর্যন্ত প্রতিটা মুহূর্ত কিন্তু আমার রিস্কে থাকতে হচ্ছে। বিষয়টা মাথায় রাখতে হবে। কখন কোথায় কি ঘটনা ঘটবে এটা কিন্তু বলে কেউ ঘটবে না। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। বিষয়টা মাথায় রেখে চলাফেরা করবে। তোমাদেরকে আমি তো বারবার একটা কথাই বলি, ভাই যেখানে যাই অন্তত পক্ষে যে কয়জন যাই সব একসঙ্গে থাকার চেষ্টা করব। একজন এলোমেলো ভাবে চলে গেলে আর ওরা কিন্তু দলের মধ্যে একজনকে কিন্তু অন্য মনস্ক করে দেবে, এবং সেটাই কিন্তু তোমাকে করছিলাম, কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম। আসো আমি যেই আমি আরেকটা কথা শোনো, যে জায়গায় নিয়ে গেছিল, হ্যাঁ। যে গাছটার উপরে বসছিলে তুমি গাছের উপর জানো বসছিলাম? ওইটা কিসের গাছ জানো না? ওইটা ছিল সরার গাছ। আর ওই গাছটা কাটার পর থেকেই এই এলাকায় প্যারানর্মাল ঘটনার প্রভাব বুঝতেই পারিনি। গাছ দিয়ে অনেকবার চেষ্টা করতে লিয়াতে পারে মানে আমি গাছের উপর বসেছিলাম। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যেন বারবার শুট করতেছি ভাই। ছিল ভাই, গাছ জঙ্গল দিয়ে কিন্তু ঘেরা। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা পারবো না। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাত পা কাঁপতেছে ভাই শুনি। আর এই জায়গায় কি আছে, কেন আছে, কোথা থেকে আসছে, কি হবে এই জায়গার মানে ভবিষ্যৎটা কি, সে সম্বন্ধে অবশ্যই পরবর্তীতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের এই মুহূর্তে জিদ না করে, চ্যালেঞ্জ না করে এখান থেকে নিরাপদভাবে বের হয়ে যাওয়াটাই সর্বোচ্চ ভালো হবে ভাই। ঠিক আছে ভাই। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।